এজাহারভুক্ত আসামি হিসাবে আদালতে উপস্থাপন করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 10 দিনের রিমান্ড প্রার্থনায় তদন্তকারী কর্মকর্তা বলেন, গত 14/7/24 তারিখে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই আন্দোলনকারীরা রাজাকারের নাতিপুতি। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র জনতা রাজপথে বেরিয়ে আসে এবং তাদের নির্দেশে, তাদের সহযোগিতায় এবং ষড়যন্ত্রে এই পুলিশ ছাত্রদের উপরে গুলি চালায় এবং এটা ঘটনাস্থল হলো আদাবর রিং রোডের মোড়ে আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি চালায়। সেই গুলিতে রুবেল নামে একজন গার্মেন্টস কর্মী নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। তাকে যখন সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়েছিল, সেখানে আইসিইউ না থাকার কারণে তাকে অন্যত্রে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে নিতে দেয় নাই। সেও চিকিৎসা পায় নাই এবং চিকিৎসা না পাওয়ার কারণে এই রুবেল মৃত্যুবরণ। তারা রিমান্ডে ছিল। ওই রিমান্ড থেকে এই মামলা তাদেরকে তদন্তকারী কর্মকর্তা সৌনারেশ দেখায়। তাদেরকে সৌনাশ করার পরে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে এবং এই রিমান্ড প্রার্থনা করে আপনারা জানেন, এই ফারজানার উপর যে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিল যে আন্দোলনকারী তারা নাতিপুতি রাজাকারের, এবং তারাও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাওয়া যায়। তদন্তে তাদের সংশ্লিষ্ট থাকার কারণে বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশন দেখে বক্তব্য শোনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে